এই পৃথিবীতে নানা সমস্যার মুখোমুখি হয়ে আমরা প্রায়ই উদ্বিগ্ন হয়ে পড়ি, কিন্তু প্রভু আমাদের আশ্বাস দেন যে তিনি আমাদের সাথে আছেন এবং আমাদের তিনি রক্ষা করবেন। প্রভু আমাদের জীবনে শান্তি দেবেন। এটি বাইবেলের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। প্রভুর প্রতি বিশ্বাস এবং নির্ভরতা আমাদের মনকে স্থিরতা এবং শান্তি এনে দেয়। প্রভু আমাদেরকে শুধুমাত্র সমস্যার সমাধান দেন না, তিনি আমাদেরকে তার শান্তির আশ্রয় দেন। প্রভুর শান্তি কেবল বাহ্যিক পরিস্থিতির উপর নির্ভর করে না, বরং এটি অন্তরের গভীর থেকে আসে। আমাদের জীবনের যে কোনো সংকটে প্রভুর উপর বিশ্বাস রাখলে আমরা সেই শান্তি অনুভব করতে পারি। প্রভুর শান্তি আমাদের জীবনে স্থায়ী এবং অটুট থাকে, যা আমাদেরকে সমস্ত ঝড় ঝঞ্ঝা এবং সংকট মোকাবিলা করতে সাহায্য করে থাকে। প্রার্থনা এবং প্রভুর বাক্যের অধ্যয়ন আমাদের মনে প্রভুর শান্তির উপস্থিতি বাড়িয়ে তোলে। এটি আমাদের হৃদয়কে প্রশান্ত করে এবং আমাদেরকে নতুন শক্তি প্রদান করে থাকে। বাইবেলের শিক্ষা আমাদেরকে এই শান্তি লাভের পথ দেখিয়ে থাকে এবং প্রভুর প্রতি আমাদের আস্থা ও ভালোবাসা আরও দৃঢ় করে। তাই প্রভুর প্রতি আমাদের বিশ্বাস এবং নির্ভরতা আমাদের জীবনে প্রকৃত শান্তি এবং স্বস্তি এনে দেয়। শান্তি আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি, আমার নিজের শান্তি আমি তোমাদের দিচ্ছি। জগৎ সংসার যেভাবে শান্তি দেয় আমি সেইভাবে তা দিচ্ছি না। তোমাদের অন্তর উদ্বিগ্ন অথবা শঙ্কিত না হোক। প্রভু যীশু খ্রিস্টের যে শান্তি দেন তা তোমাদের অন্তরে সমস্ত চিন্তাকে সংযত রাখুক। তোমরা তো সেই কারণেই শান্তি পেতে এক দেহে আহুত হয়েছ। তোমরা সব সময় কৃতজ্ঞ থাকো। প্রভু তার লোকেদের শক্তি দেন, তিনি তার লোকদের শান্তি দিয়ে আশীর্বাদ করেন। আমরা প্রার্থনা করি যে শান্তির প্রভু নিজে সব সময় সব অবস্থায় তোমাদের শান্তি দান করুন। প্রভু তোমাদের সকলের সাথে থাকুন। ঈশ্বর যিনি তোমাদের মধ্যে আশার সঞ্চার করেন, তার উপর প্রত্যাশা তোমাদের সকলকে আনন্দ ও শান্তিতে ভরপুর করুক। তাহলে পবিত্র আত্মার শক্তিতে তোমাদের আশা আরো উপচে পড়বে। আমি বিছানায় গিয়ে নির্বিঘ্নে ঘুমিয়ে পড়ি কেন? কারণ হে প্রভু, নিরাপদে ঘুমাবার জন্য আপনি আমাকে শুইয়ে দেন। প্রভু বলেন, পর্বত অদৃশ্য হতে পারে, পাহাড় চূর্ণ হতে পারে, কিন্তু আমার দয়া তোমাদের থেকে দূরে যাবে না। তোমাদের শান্তি দেব এবং এই শান্তি কখনো শেষ হবে না। প্রভু তোমাদের ক্ষমা প্রদর্শন করে এই কথাগুলি বলেছিলেন। বিছানায় শুতে যাওয়ার সময় তুমি ভয় পাবে না, তুমি শান্তিতে বিশ্রাম নিতে পারবে। আমাদের চিন্তা যদি দেহ দ্বারা নিয়ন্ত্রিত হয় তবে তার ফল হয় মৃত্যু।
কিন্তু যদি পবিত্র আত্মা দ্বারা পরিচালিত হয়, তবে তার ফল হয় জীবন ও শান্তি। যারা শান্তির জন্য শান্তির পথে কাজ করে চলে, তারা উত্তম জিনিস লাভ করে, যা যথার্থ জীবনযাপনের মধ্য দিয়ে আসে। আমার ভাই ও বোনেরা, সবশেষে বলি, বিদায়। সিদ্ধি লাভের জন্য আপ্রাণ চেষ্টা করো। আমি যা বলছি সেই অনুসারে কাজ করো। একমনা হও, মিলেমিশে শান্তিতে থাকো। তাতে প্রেমের ও শান্তির ঈশ্বর তোমাদের সঙ্গে থাকবেন। কিন্তু আত্মার ফল হল ভালোবাসা, আনন্দ, শান্তি, ধৈর্য, দয়া, মঙ্গলভাব, বিশ্বস্ততা, মৃদুতা। একটি বিশেষ শিশু জন্মগ্রহণের পর এটা ঘটবে, ঈশ্বর আমাদের একটি পুত্র দেবেন। লোকেদের নেতৃত্ব দেওয়ার ভার তার উপর থাকবে। তার নাম হবে আশ্চর্য মন্ত্রী, ক্ষমতাবান ঈশ্বর, চিরজীবী পিতা, শান্তির রাজকুমার। যারা আপনার শিক্ষাকে ভালোবাসে, সেই লোকেরা প্রকৃত শান্তি খুঁজে পাবে। কোনো কিছুই ওই লোকেদের পতন ডেকে আনতে পারবে না। খ্রিস্টই আমাদের শান্তির উৎস। ইহুদি ও অইহুদিদের মধ্যে যে শত্রুভাব প্রাচীরের মতো ব্যবধান সৃষ্টি করেছিল, খ্রিস্ট নিজ দেহ উৎসর্গ করে ঘৃণা ও ব্যবধানের সেই প্রাচীর ভেঙে দিয়েছেন। এই ধার্মিকতা চিরকালের জন্য শান্তি ও নিরাপত্তা এনে দেবে। সবার সঙ্গে শান্তিতে জীবনযাপন করতে চেষ্টা করো, কারণ এই ধরনের জীবন ছাড়া কেউ প্রভুর দর্শন লাভ করে না। প্রভু ঈশ্বর কি বলেছেন আমি শুনেছি। তিনি বলেছেন তার লোকেদের জন্য ও তার অনুগামীদের জন্য শাস্তি থাকবে। তিনি আরো বলেছেন, তাই ওদের আর কখনো নির্বোধ জীবনযাত্রায় ফিরে যাওয়া উচিত হবে না। বিশ্বাসের জন্য আমরা ঈশ্বরের সামনে ধার্মিক প্রতিপন্ন হয়েছি বলে প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বরের সঙ্গে আমাদের শান্তি চুক্তি হয়েছে। ধন্য তারা যারা শান্তি স্থাপনের জন্য কাজ করে, কারণ তারা ঈশ্বরের সন্তান রূপে পরিচিত হবে। আমিন, আমিন, আমিন।